যদি রিভলভার পিস্তল ঠেকানো হয়, ওই মুহূর্তে আল্লাহর কোরআনের সত্য কথাগুলো বলতেই হবে, বলতেই থাকবো, বলেই যাব আমরা ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে কিছু কথা আমি আপনাদের সম্মুখে আরজ করার চেষ্টা করব। আমার কথা স্বাভাবিকভাবেই আপনারা জানেন, যারা আমার আলাপ আলোচনা শুনে অভ্যস্ত, যে সাধারণত সমাজ, রাষ্ট্র, রাজনীতির অসঙ্গতি নিয়ে কিছু কথা আমি বলে থাকি এবং এই কথাগুলি বলাকে নিজের ঈমানি দায়িত্ব মনে করি। যদিও এতে অনেক মানুষ আমার উপরে বেজার হয়, তাদেরকে বেজার না করে যতটুকু বলা যায় সেটাও চেষ্টা করি, কিন্তু তারপরেও তারা তো বেজার হতেই থাকে। তাদেরও যেমন বেজার হওয়ার শেষ নাই, আমাদেরও বলার কোনো শেষ নাই। কাজেই সেই কথা, সময়ের প্রয়োজনীয় কথাগুলো তো আমাদেরকে বলতেই হবে, সেটা আমাদের দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত দায়িত্ব হয়ে নিয়েই আমরা এই কথাগুলি বলি। সমাজের যেখানেই অসঙ্গতি দেখা যাবে, যেখানেই ভুল বিচ্যুতি চোখে পড়বে, সেই বিষয়ে জাতিকে সতর্ক করা এটা আলেমদের সবচেয়ে বড় দায়িত্ব। মানুষের ব্যক্তিগত আখলাক, আচার আচরণ, চরিত্রে কোনো অসঙ্গতি, কোনো ত্রুটি বিচ্যুতি ব্যাপকভাবে দেখা দিলে উলামায়ে কেরাম সেই ব্যাপারে জাতিকে সতর্ক করবেন। মানুষের পরিবারগুলোতে যদি কোনো বড় ধরনের বিচ্যুতি লক্ষ্য করা যায়, সমাজকে সতর্ক করবেন। মানুষের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক কার্যকলাপে ইসলাম বিরোধী বিভিন্ন নিয়ম নীতি যদি লক্ষ্য করা যায়, উলামায়ে কেরাম তাদেরকে সেই ব্যাপারে সতর্ক করবেন। রাষ্ট্র এবং রাজনীতি যারা পরিচালনা করেন, তাদের ছোট্ট একটু ভুল এটা সারা দেশের সকল মানুষকে ভুলে নিপতিত করে। কাজেই তাদের সামান্য একটু ভুল ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য তাদের ভুলগুলি আমরা বলি, চেষ্টা করি তাদের প্রতি আন্তরিকতা রেখেই বলতে। কিন্তু সমস্যা হলো যে যারা রাষ্ট্র এবং রাজনীতির সঙ্গে জড়িত, তারা আলেমদের কাছ থেকে সবকিছু শুনতে চায়, কিন্তু রাজনীতির কোনো আলাপ শুনতে চায় না। এটা হলো এই সমাজের সবচেয়ে বড় জাহিলিয়াত। এই যে সরকার পতিত হলো, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার, শুধু না, এই আওয়ামী লীগের 50 বছরের তাদের এই মূর্খতা, এই জাহিলিয়াত তাদেরকে অক্টোপাসের মতো বন্দী করে রেখেছিল। ক্ষমতার দাম্ভিকতায় অনেক সময় আমাদের এই কথাগুলো তাদের বুঝে আসে নাই। এখন আমি তাদেরকে আহ্বান জানাই যে এখন কিছুদিন ফুরসত পাইছো, এখন তো আর রাজনীতি করার সুযোগ নাই তোমাদের। এখন তো তোমরা মাঠেই নাই, খেলবা কি? সীমান্তের ওই পারে। এখন একটু চিন্তা ভাবনা করো, আবার হয়তো সামনে সুযোগ আসতে পারে। তো সেই যদি সুযোগ আসে কোনোদিন, তো আবার রাজনীতির মাঠে নামার আগে নিজেদের এই ভুল ত্রুটিগুলো সংশোধন করে নামবা। সবচেয়ে বড় যেই ভুল ত্রুটিটাকে আমি সংশোধন করবার জন্য আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে বলবো, সেটা হলো আলেমদের কাছ থেকে সমালোচনা শুনতে পছন্দ করবেন। উলামায়ে কেরাম যখন রাজনীতির বিষয় নিয়ে কথা বলে কান পেতে শুনবেন, শুধু শুনবেন, বলবার কিছু চেষ্টা করবেন না। আর আপনারা যতই বলেন, যতই চিৎকার করেন, যতই প্রতিবাদ করেন, যতই জুলুম করেন, যতই নির্যাতন চালান, উলামায়ে কেরামের এই ইসলাহের কণ্ঠ বন্ধ করতে পারবেন না। কারণ যেটা আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত হয়ে বলি
যে কথাগুলো আমরা ঈমানের হিস্সা মনে করে বলি, যে কথাগুলো আমরা কোরআন সুন্নাহর কথা মনে করে বলি, সেই কথা আমরা বলবো, বলতেই থাকবো। এমনকি আমাদের ঘাড়ের উপর যদি তরবারি ধারণ করা হয়, আমাদের বুকের উপর যদি বুলেটের আঘাত আসে, আমাদের বুকের উপর যদি রিভলভার পিস্তল ঠেকানো হয়, ওই মুহূর্তে আল্লাহর কোরআনের সত্য কথাগুলো বলতেই হবে, বলতেই থাকবো, বলেই যাব আমরা ইনশাআল্লাহ।